তোমরা যদি আমার আইডির প্রোফাইলের দিকে লক্ষ্য করো যদি আমার ইউটিউব চ্যানেলের দিকে, তাহলে দেখতে পারবা কিন্তু আমি 2 সপ্তাহেরও বেশি দিন ধরে অফলাইন আছি। আসসালামু আলাইকুম বড় ভাই। তো কি কারণে অফলাইন ছিলাম, আমি কি জিএফ পটাই ফেলছি নাকি বিয়ে করে ফেলছি, যে কারণে আমি এত ব্যস্তর কারণে যে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারি না, নাকি হয়েছে কি বিপদে ছিলাম, তো আজকে পুরো ফুল ভিডিওতে জানাবো। তো আজকে একটা প্র্যাঙ্ক টাইপের ভিডিও হবে র্যান্ডম প্লেয়ারের সাথে। তো নুব আইডিতে চলে গেলাম, তো নুব আইডি দিয়ে কিন্তু আমরা প্র্যাঙ্ক করব। তো এখানে কিন্তু আমরা অনেক ভাই মানে কি বলবো, আমি অনেক 1 ঘন্টা যাবত মানে একটা প্লেয়ার বিষয়তেছি, কারো গ্রুপে যেহেতু কিক দেয় মানে শোষণ মানে কিক দিয়ে দেয় মানে কি বলবো, তো সেটা বাদ দাও। তো এখানে কিন্তু মানে কত ভালো ভালো প্লেয়ারের গ্রুপে চলে যায়, আমি কিছুক্ষণ পর পর যারা কিনা আমার থেকে অনেক বড় নুব। তো এইখানে কিন্তু মানে এই প্লেয়ারের মানে গিল্ডের প্লেয়ার বিষয়তেছিল, সেখানে কিন্তু তাকে ধরে নিয়ে কিন্তু তার মানে গেম খেলার কোনো মুডই ছিল না। তো এখানে কিন্তু আমি একটু আগে একটা প্লেয়ারের গিল্ডে ঢুকছি, যে কারণে তার কোনো গিল্ডে ঢুকতে পারছি না। তো তাকে বলছি যে ভাই পরে ঢুকবো না, তো তুমি আমার সাথে কয়েকটা ম্যাচ খেলো। তো এখন বলছি দেখো সে কি বলে। ভাই আমার হলো একটা ম্যাচ খেলবেন ভাই? ভাই এখন তো খেলার ইচ্ছা নাই, বসের অফলাইন একটা খেলেন ভাই। ভাই রাতে খেললো। হ্যাঁ রাতে এসো, রাতে খেলো তুমি? না ভাই রাত্রে পড়ালেখা করি তো, ভদ্র ছেলে। Here I come. এসো, রাতে খেলো তুমি? না ভাই রাত্রে পড়ালেখা করি তো, ভদ্র ছেলে। আর কোনটা শুনে মনে হয় তুমি কিসে পড়ো তুমি? ভাই আমি ক্লাস 6 এ পড়ি ভাই। এই মিথ্যা কথা। ও ভাই সত্যি কথা ভাই। এটা তো পুরো মিথ্যা কথা। আর কোনটা বই বুঝা যায় তুমি কেন কলেজে পড়ো, ইন্টারে তো হইব। আস্তাগফিরুল্লাহ ভাই, এত বড় হই নাই। তো এখানে কিন্তু ভাইটির সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে। তো এখানে কিন্তু মানে অনেক মানে বলছে যে ভাই আমার সাথে একটা ম্যাচ খেলেন, তো সেখানে সে কিন্তু একটা রাজিও হয়ে গেছে। তো সে কিন্তু মানে আমি অনেক ভালো খেলি, তো তার সেই জন্য সে একটা ঝুনপুষার বিচরিতা ছিল, মানে আমার উপরে সে অনেক বিশ্বাস করছে, তাই ঝুনপুষার বিচরিতা আছে, কারণ সে আমার থেকে অনেক হাই লেভেলে আসছে, যে কারণে সে মাইনাস খেলে হয়তো তার কোনো সমস্যা, বাট সে বলছে যে তার কোনো মাইনাস খেলে সমস্যা হবে না, যে কারণে মানে পুরো রিল্যাক্সে খেলবো। তো জানিস তো ভাই আমি কি সুন্দর ভালো খেলি, এবার আবার যে আইডিতে আছি তো সেটা দেখে তো সবাই ভাই মানে কি বলবো। তো যাই হোক, তো সেখানে আর এখানে আর কোনো বাড়তি পেঁচাল দেখা হবে না, এখানে এখনই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো এখানে ডাইরেক্ট ম্যাচে চলে যাই আমরা। তো আজকে কিন্তু এখানে আমরা ফার্স্ট ম্যাপে মানে বারমুডা ম্যাপে, তো কিন্তু আমরা এখানে ব্লু জোনে নামবো। তো এখানে আমি কি জিজ্ঞেস করতেছি তোমরা সেটা একটু জিজ্ঞেস মানে শুনে নাও। এটা কি কালার ম্যাপের ভিতরে নীল কালার কেন ভাই? ভাই তুমি আসলে কি মশাই করো? আরে না ভাই সত্যি কথা, আমি এই 1 সপ্তাহ হয়েছে গেম ডাউনলোড করছি। মানে ভাই আমি বুঝতেছি না জিনিসটা, যে আমি কি করলাম না করলাম, মানে আজকে অনেকদিন পর ভিডিও রেকর্ডিং করতেছিলাম, কি জানি লাড়াচাড়া দিছি, তো সেখান থেকে মানে হয়েছে কি আমার ভয়েস রেকর্ডটা আসতে হইতাছে আর এনিমিটটা মানে টিমমেটেরটা জোরে হইতাছে। তো এখানে কি সমস্যা হয়েছে বুঝতেছি না। তো ভিডিও এটা শেষে এরপর এটা ঠিক করছি, তো এখানে একটু তোমরা ম্যানেজ করে নাও। এখানে মানে কি বলবো, তো এখানে ভাই আমার বটের মতো হয়ে খেলতে হইতেছে, কারণ পরিচয় দিছি বটের মতো, তো এখানে বটের মতোই মরে গেলাম। তো কি বলবো, তো এখানে কিন্তু একটু পর আবার আমাদের টিমমেট আমাদেরকে কিন্তু 400 টোকেনের সস্তা রিবেট দিয়ে দেয়, কারণ আমি বট, মানে এখানে সবাই রিবেট দিয়ে দেয়। তো এটা প্যারা না, এখানে কিন্তু আমরা এখানেই আবার নামতেছি। তো এখানে কিন্তু আমরা লুটমুট করে হালকা পাতলা, এখানে কিন্তু আমি আমার স্টাইলের গান নিয়ে নিছি। তো এখানে কিন্তু আমরা উডপিকার ট্রোগন এসিটি পেলে কিন্তু ভালো হতো, সামনে কিন্তু ওদের কিছু মতো বাড়াইতেছে, আমি না পারতেছি কিছু বলতে, না পারতেছি সহ্য করতে। তো যাই হোক এখানে কিছু একটা করতে হবে। এখানে কিন্তু আমি বটের মতো ফায়ার দিতেছি, কারণ এখানে আমি কিন্তু প্রো হিসাবেও খেলতে পারবো না, কারণ এখানে কিন্তু আমার মানে ভিডিওটা যেহেতু করতেছি প্র্যাঙ্ক টাইপের, তো এখানে কিন্তু আমার বটের মতোই খেলতে হবে। তো এখানে কিন্তু ভাই এই যে মানে র্যান্ডম প্লেয়ারটার মানে ভয়েসে মানে এত পাখির সাউন্ড আসতেছে, লাগে পাখি পালতাছে, মানে পাখির সাথে বসবাস করে। তো এটা বাদ দাও, তো তাদের ভয়েসটা কিন্তু ইগনোর করো, আমার মানে কান মানে ঝালা বানায় দিছে মানে যখন আমি ভিডিওটা করতেছিলাম। মানে যাই হোক, তো এখানে কিন্তু তোমরা মানে মানে ভয়েস তার সাথে মানে সে বুঝতে পারে নাই যে আমি ভালো খেলবো বা আমি ভালো প্লেয়ার হব, তো সে কিন্তু এটা আশা করে নাই। তো এখানে কিন্তু দেখতেছি যে সামনে মানে ফাইট চলতেছে আমাদের টিমমেটের সাথে। তো এখানে কিন্তু আমাদের একটা টিমমেটকে কিন্তু চাঁদের দেশে অলরেডি পাঠায়।
তো এখানে কিন্তু যেসব প্লেয়ার ছিল ওদের উপরে কিন্তু আমি এখন রাশ করে দিব, কারণ যদি মরে যাই তো মরলাম, না এলে যদি বাচ্চা থেকে তো বাঁচলাম। তো এখানে কিন্তু দেখছি যে সামনে একটা প্লেয়ার ছিল, তো ওখানে তার সব মাইরাই কিন্তু ওকে এইভাবে মাইরা দিছি ড্রাগনের একটা বাংলা জাতা দিয়ে। তো এই গেম প্লে যদি ভাই ওরা দেখে ওকে বলবো ভাই, ওরা কি বিশ্বাস করবো যে আমি আসলেই ভাই একটা বট? অনেকদিন পর কিন্তু ভিডিও ছাড়তেছি, তো যে কারণে কিন্তু এখন ভিডিওটা কিন্তু ডাউন চলবে, চ্যানেলও ডাউন চলতেছে মনে হয়। তো তোমরা কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা, ভিডিও তো দেখতেছো যারা যারা এখনো লাইক করো না লাইক করে দিবা, আর এলো লাইক করার পাশাপাশি কিন্তু কমেন্ট করবা, আর যদি হাতে সময় থাকে কিন্তু আমার বন্ধুদের কাছেও শেয়ার করবা ভিডিওটা। তো সামনে কিন্তু আমাদের টিমমেটকে মানে মারতাছিল, মানে 2 নাম্বারকে চটকে দিতেছিল, তো আমি কিন্তু এখানে বটের মতো যেতেছি খাবার দেওয়ার জন্য, কারণ ভাই আমার গেম প্লে যদি ওরা দেখে ভাই মানে ওদের কাছে মানে কনফিউজ হয়ে যাবে যে এটা কি আসলেই বট না প্রো। তো এখানে দেখো টিমমেটের কিন্তু কিলটা আমি চুরি করে ফেলি। আরে ভাই তোমার খাবার দিতেছিলাম। আপনি টুর্নামেন্ট স্টাইলে খেলতে পারেন না? একদিকে জুয়ার মতো কিছুটা কিছুটা তো পুরাই তো জুয়াটা। আমার বন্ধুরা খেলে ভাই। আমি কই ভাই আমার লইতে কয় তুই বট, আমি নাকি খেলতে পারি না। আচ্ছা ভাই ওইখানে তো টিয়ার র্যাঙ্ক তো ওইখানে প্রতিবার প্লেয়ার পারে। অনেকই ভাই অনেক ভালো ভালো প্লেয়ার খেলে ভাই। আপনি ফ্রি স্টাইল কারে কয় ভাই? ফ্রি স্টাইল আমার থেকে লাগবে তো মশাই না করতে সময় লাগে। ভাই আজকে কিছু বুঝি না দেখে ভাই আমার স্কুলের বন্ধুরা ভাই আমার চেতায় ভাই। আর এই ভাই কি করে তো এখানে যে আমি নিজেকে নিজে বট দাবি করছি, এখানে আসলে মানে সত্য মুখ থেকে সত্য কথা বেরিয়ে গেছে, মানে সরি ভাই মুখ থেকে মিথ্যা কথা বেরিয়ে গেছে, তো সেটা ইগনোর করো। তো এখানে কিন্তু সামনে এখানে ফাইট চলবো, তো এখানে কিন্তু আমি ফাইটটা ম্যানেজ করবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি টিমমেটকে কিন্তু বিন্দায় দিতেছে, তো এখানে কিন্তু আমরা আমাদের মতো কাভার নিয়ে ফাইট করব, কারণ জানে যে আমি বট, তো সে কিন্তু এখন আমাদের খেলা দেখার হয়তো চান্স আছে। এখন আমি আমার খেলাটা দেখাবো, মানে বটের মতো খেলবো। তো এখানে কিন্তু আমার টিমমেটটা এটাকে ডাউন দিয়ে দিছে, ডাউন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু মানবতার ফেরিওয়ালের মতো কনফার্ম করে দিছি। তো সামনে কিন্তু 3টা প্লেয়ার ছিল, তো এখানে কিন্তু একটা ওয়ান টেপ মেরে ডাউন করে দিছি, এটাকে একটা মেরে এটাকে ডাউন করে দিছি, সাথে সাথে আমিও ডাউন হয়ে গেছি। তো এখানে কিন্তু আমরা সফলতার দ্বার প্রান্তে চলে আসছি। তো এখানে কিন্তু সামনে 2টা না 3টা প্লেয়ার মনে আছে, 2টা প্লেয়ার আছে। তো এখানে কিন্তু আমাদের একটা টিমমেটকে কিন্তু ডাউন দিয়ে দিছে, এখানে কিন্তু আমিও একটা প্লেয়ারদের ডাউন দিয়ে দিছি। তো এখানে কিন্তু আমার একটা টিমমেটকে আমি রিভিউ দিতেছিলাম, এদিক দিয়ে কিন্তু আমাদের 1 নাম্বার প্লেয়ারকে কিন্তু কনফার্ম করে দিছে, কনফার্ম করে চাঁদের দেশে পাঠিয়ে দিছে। তো এখানে কিন্তু আমার কিলকে মনে হয় ওরা রিভিউ দিয়ে উঠাই দিছে। তো মানে কষ্ট, বটের কিল মাইরা দেয় সবাই, এটাই দুঃখ। তো এখানে আমার কোন টিমমেট জানি একাই 2টাকে মাইরা দিছে। তো এখানে এই যে আমি এখানে ওয়াল ফাটাইতেছিলাম, তো এখানে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, তো এখানে ওরে মাইরা দেয় ওই যে র্যান্ডম প্লেয়ারটা যার সাথে প্র্যাঙ্ক করতেছিলাম। তো এখানে কিন্তু মেরে আমাদের ম্যাচটা ভুইয়া হয়ে যায়। তো ভুইয়া হওয়ার সাথে সাথে আমরা কিন্তু চলে যাবো গ্রুপে। তো দেখতেই পারছো গাইস আমরা কিন্তু আছি গ্র্যান্ড মাস্টার টপ 1-এ। তো এখানে কিন্তু একটা কথা হয়েছিল যে তার সাথে একটা কাস্টম খেলবো, তো ওইখানে কিন্তু আমি 4-2 হারিয়ে গেছি কাস্টমে। মানে দুঃখ, মানে ফ্রি স্টাইল খেলেই না অনেক বছর হয়ে গেছে, যে কারণে ফ্রি স্টাইল এখন পারি না, মানে মুভমেন্ট আগের মতো আছে, মানে অ্যাকুরেসিটা আগের মতো নাই। তো এখানে কিন্তু আমি একটু পাম্প করে একটা ওয়ান টেপ খেয়ে গেছি, মানে দুঃখ চেতনার সাথে তার কাছে কিন্তু অলরেডি 1 রাউন্ড হারিয়ে গেছি। তো এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা মানে প্রো প্লেয়ারের মতো দৌড়াইতেছিলাম ফ্রি ফায়ার ম্যাক্সে। তো এখানে কিন্তু গেছি একটা তাম করে একটা হেডশট মেরে আবার কিন্তু সোজা দৌড় দিছি। তো এখানে কিন্তু আমরা ফ্রি স্টাইল খেলছি, যার কারণে আমরা কিন্তু রিসপেক্ট খেলছি। তো রিসপেক্ট খেলতে খেলতে এখানে কিন্তু আমি ওকে বডি শট, হেডশট, সব শট মেরে দিছি। তো এখানে কিন্তু একটা 60-এর হেড লাগছে। তো গাইস আমার কিন্তু ঠান্ডা লাগছে বয়সটা, যে কারণে একটু আগে থেকে একটু এলোমেলো লাগতে পারে। তো এখানে কিন্তু মেডি করবে, মানে এমন টাইমে মেডি করতে বলছে আমি দেখি না একটা তাপ করে হেডশট মেরা, মানে এখন টিম আপ। রিসপেক্ট ব্রাদার, রিসপেক্ট। তো এখানে কিন্তু আমরা 2টা রাউন্ড জিতে ফেলছি। তো এখানে কিন্তু আমি ওর সামনে গেছি M10 নিয়ে 3 চিপ, তাও আবার কোনো স্কিন ছাড়া। তো এখানে কিন্তু ডিজে আলোক্সের ওয়াং চং মুভমেন্ট করতেছিলাম। তো এখানে কিন্তু একটা শট লাগাইছি, মিস্টেক হয়ে গেছে। আবার কিন্তু এখানে একটা মুভমেন্ট করে আবার একটা শট লাগিয়ে দিচ্ছি, তো একটা চাংমাং মতো হেডশট লেগে গেছে। তো ভুলে ভালে একটা হেডশট মারার পরে আমার রিয়াকশন ছিল ভাই সেই রকমের রিয়াকশন। তো
তো এখানে কিন্তু দুজনে অনেকক্ষণ কোতাকুতি করার পরও কিন্তু একজনও মানে কাউরে মারতে পারলাম না। তো এখন কিন্তু দুজনে ফিস্টেড খেলতেছি, যে কারণে কিন্তু রেসপেক্ট করতেছি। তো এখানে কিন্তু আমার মেডি করা শেষ হয়ে গেছে। তো কিন্তু ও অনেক মেডি করতেছে। তো এখানে ও অনেকক্ষণ খাড়াই রয়েছিল কিসের জন্য না, তো এখানে কিন্তু ওকে ইউএমপি দিয়ে ফ্রিস্টাইল করার ট্রাই করতেছে। তো যেহেতু অনেকদিন ধরে ফ্রিস্টাইল খেলি না, তো এই কারণে মানে হাতটা বসে গেছে। তো এখানে কিন্তু ইউএমপি দিয়ে ওকে মাইরা দিচ্ছি অলরেডি। তো দেখতে দেখতে কিন্তু এখানে আমরা 4টা রাউন্ড জিতে গেছি। তো এখানে কিন্তু আমাদের একটা লাস্ট রাউন্ড, তো লাস্ট রাউন্ডে কিন্তু একটা মানে দুর্নীতি হয়ে গেছে আমাদের সাথে। তো এখানে কিন্তু বেশি মুভমেন্ট করতে যায় কিন্তু মারা হয়ে গেছি গা। তো এখানে কিন্তু আমি ওর মতো করতেছিলাম। তো এখানে কিন্তু আমাকে ওয়ান টেপ মেরে ম্যাচটা উইন হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের মানে আমাদের লাস্ট রাউন্ড, আর ওর কিন্তু এখনো 3টা রাউন্ড লাগবে ম্যাচ বিয়া করতে। তো এখানে কিন্তু ওর সামনে আমি জিগজ্যাগ মুভমেন্ট করতেছিলাম। তো এখানে কিন্তু মুভমেন্ট করতে করতে ওকে বিশ্রাই পাই না। এরপরে মনে করো একটা দেখছি শট লাগেছি, শট লাগেছি, ইয়েস। তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা বুয়ে হয়ে যায়। তো বুয়ে হয়ে দেখবো ওর রিয়াকশনটা কী ছিল। হ্যালো হ্যালো ভাই, হ্যালো হ্যালো ভাই, হ্যালো, এটা তুমি তো খেলো না, এটা জানি গ্যারান্টি। ভাই তুমি তো খেলো না, এটা গ্যারান্টি 100%। তো এটা কি তুমি খেলছো? আমি গ্যারান্টি তুমি ভাই, তুমি খেলো নাই। আসলে ভাই আমি বট ভাই। আরে ভাই খেলছি আমি, বুঝছো, তোমার লাগে প্র্যাঙ্ক করতেছিলাম। তো আমি আমার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ওর সাথে অ্যাড হওয়ার ইচ্ছা ছিল, কারণ ভাইটির কিন্তু ব্যবহারটা খুব ভালো ছিল, যে কারণে আমি আমার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ওর সাথে কিন্তু আমি অ্যাড হতে চাইছিলাম। তো মানে দুঃখের সাথে বলা যেতেছে ও কিন্তু অফলাইন চলে গেছে। তো আর আমিও আর এরকমভাবে ট্রাই করিনি, আর ডাইরেক্ট বের হয়ে গেছি। তো এখানে কিছুদিন পর হয়তো আমার এক্সাম, তো যে কারণে আমি হয়তো আনএক্টিভ থাকবো কিছুদিন পর। ইনশাল্লাহ যদি সুস্থ থাকি তো আবার কিন্তু মানে এক্সামের মাঝে মাঝে হয়তো ভিডিও দেওয়া হবে, হয়তো সপ্তাহে 1-2 একটা ভিডিও ছাড়া হবে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর হলো যারা যারা এখনও চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবা। আর হলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। তো আজকে এই পর্যন্তই গাইজ, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।